প্রায় 17 বছরের নির্বাসনের অবসান। ঠিক নির্বাচনের মুখে দেশে ফিরলেন এমন এক নেতা যাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি বদলে দিতে যাচ্ছে দেশের রাজনৈতিক সমীকরণ? দীর্ঘ প্রায় 17 বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু দেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিবিসি, রয়টার্স, আল জাজিরা ও নিউ ইয়র্ক টাইমস প্রভাবশালী এসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেছে। বিবিসির ভাষায়, গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার ফিরে আসা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রয়টার্স জানিয়েছে, তার প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে দলটি আশাবাদী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যর্থনা কেন্দ্র পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হন লাখো নেতাকর্মী ও সমর্থক। দলীয় পতাকা ও ব্যানারের মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতীকী মুহূর্ত হিসেবে বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং এক মুঠো মাটি হাতে তুলে নেন। 60 বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র। 2008 সাল থেকে তিনি লন্ডনে অবস্থান করছিলেন এবং 2018 সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি জটিলতা দূর হওয়ায় তার দেশে ফেরার পথ সুগম হয়। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ নির্বাচনমুখী। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপ অনুযায়ী আসন্ন নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসন পেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন ও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এখন সবার নজর আগামী জাতীয় নির্বাচনের দিকে। নাবিলা তাসনিম, দেশ 24 লাইভ, ঢাকা।